হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে রাখি কুকিং রুম চ্যানেল থেকে ওয়েলকাম। তো আজকে দারুণ সুন্দর একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব। আজকে বানাবো উচ্ছে ডলা। এইভাবে উচ্ছে ডলা খেলে খুবই টেস্টি লাগে, খুবই ভালো লাগে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে। প্লিজ প্লিজ পুরো ভিডিওটা তোমরা দেখবে তোমাদেরও খুবই ভালো লাগবে। তো এখন চলো শুরু করি এই রান্নাটা। এখানে আমি মটর ডাল নিয়েছি হাফ বাটি মতন। তো এটা করতে গেলে মটর ডালটাই লাগবে। তো তারপরে আমি এখানে কয়েকটা উচ্ছে নিয়েছি। তো উচ্ছেগুলোকে আমি কেটে নেব। তো উচ্ছেগুলোকে যে যেমন পারবে সে সেমনভাবেই কাটবেন, কারণ উচ্ছেটা সেদ্ধ করতে হবে, তো অত ভালো করে না কাটলেই হবে। তো আমি এইভাবে সুন্দর করে আমি এবার গোল গোল করে মাঝখান দিয়ে কেটে নেব। তো এইভাবে আমি বাকিগুলো খুব সুন্দর করে কেটে নেব উচ্ছেগুলো। তো করলা উচ্ছে এইভাবে সুন্দর করে আমি কেটে নেব। তো উচ্ছে ডলা আজকে করব, তো খুব সুন্দর করেই আপনাদের দেখাবো। তো তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানিয়ে দিও। তো আমি এইভাবে সুন্দর করে উচ্ছেগুলোকে কেটে নিচ্ছি। এই উচ্ছে ডলাটা আমার মায়ের কাছ থেকে আমি শিখেছি। তো উচ্ছে ডলাটা আমি জানতাম না যে কিভাবে করে। তো আমার মাকে আমি বলেছি যে কিভাবে উচ্ছে ডলাটা করে। তো আমার মা বলল এইভাবে উচ্ছে ডলা করলে খুবই ভালো লাগবে। তো একদিন আমার মা আমাকে এইভাবে উচ্ছে ডলা খাইয়েছিল, তো আমার খুবই ভালো লেগেছিল। তো আমি খুব একটা উচ্ছে পছন্দ করি না, তবু আমি এইভাবে সুন্দর করে উচ্ছে ডলা করেছি। তো আমি সব উচ্ছেগুলো খেয়ে নিচ্ছি। এবার আমার উচ্ছেগুলো কাটা হয়ে গেছে। এবার আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো এই কড়াইয়ের মধ্যে আমি এই মটর ডালগুলোকে একটু ফ্রাই করে নেব। তো মটর ডালগুলোকে যাতে পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। খুন্তি দিয়ে বারবার নেড়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। সুন্দর করে এই মটর ডালটাকে ফ্রাই করে নিতে হবে। তো সামান্য পরিমাণে মটর ডালটাকে ফ্রাই করলেই হবে, বেশি ফ্রাই করতে হবে না, নইলে ডালটা সেদ্ধ হবে না। তো অল্প ফ্রাই করে নিচ্ছি খুব সুন্দর করে। তো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এখানে জল অ্যাড করব। তো জল আমি এখানে দিয়ে দিলাম। জলটাকে দিয়ে আমি খুন্তি দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। একটু ফুটে আসছে। তো একটুখানি ফুটে আসলেই আমি কেটে রাখা যে উচ্ছেগুলো আছে সেই উচ্ছেগুলোকে আমি এখানে দিয়ে দেব। তো এখন আমি খুব সুন্দর করে একটু সামান্য ফুটে এসছে। তো ফুটে এসেছে, তারপরে আমি আবারও একটুখানি জল দিয়ে দিয়েছি। তো জল দেওয়ার পর আমি এখানটায় নুন দিয়ে দিয়েছি 1 চামচের মতন। তারপরে আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি 1 চামচের থেকে কম একটু। তো তারপরে আমি কেটে রাখা উচ্ছেগুলোকেও এখানে দিয়ে দিলাম। তো সবকটা উচ্ছেই আমি এখানে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এইভাবে। তো বাকি মশলাগুলো এবার আমি দেব। তো এখানে আমি 1 চামচের মতন আদা বাটা দিলাম। তো 1 চামচের মতো লঙ্কা বাটা দিলাম। তারপরে এখানে জিরের গুঁড়ো দিলাম ছোট চামচের, আর এখানে ধনের গুঁড়ো দিলাম সামান্য পরিমাণে। তারপরে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এইভাবে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। তো তারপরে গিয়ে আমি এটাকে ঢাকা দেব। তো ঢাকনা দিতে হবে এখানটায় 15 থেকে 20 মিনিট মতন ঢাকা দিয়ে এটাকে সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে, ভালো করে সেদ্ধ করে নিতে হবে। মাঝের মধ্যে খুলে খুলে দেখতে হবে যে সেদ্ধ হয়েছে কি না, ঢাকনাটা খুলে খুলে দেখতে হবে। তো সেদ্ধ হলেই তারপরে গিয়ে একটি মেশিন নিয়ে ভালো করে ডলে ডলে নিতে হবে। তো তারপরে আমি আবার কড়াইটা ধুয়ে তেলটা দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তো তারপরে আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি। তো শুকনো লঙ্কা দেওয়ার পর আমি এখানে তেজপাতা দিয়েছি, একটাই তেজপাতা দিয়েছি। তারপরে এখানে আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো সামান্য পরিমাণে পাঁচফোড়ন দিয়ে একটু খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানটায় যে সেদ্ধ করা ডাল উচ্ছেটা ছিল সেটাকে আমি এখানে দিয়ে দিলাম, তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি সব কটাই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে তেলের মধ্যে দিয়ে আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এই জিনিসটাকে সম্বাদ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে আমি কুকিং করে নেব এই
উচ্ছে ডলাটাকে। তো আমার হয়ে যাবে এইভাবে রান্না করতে করতে উচ্ছে ডলাটা রান্না হয়ে যাবে। তো আমি এখানে সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তো এইভাবে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে আবারও খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এইভাবে আমি সুন্দর করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপরে গিয়ে আমি সামান্য পরিমাণে নুন দিলাম। 2 থেকে 3 মিনিট মতন রান্না করে নিতে হবে, কুক করে নিতে হবে এই উচ্ছে ডলাটাকে। তো আমার রান্নাটা হয়ে গেছে, এখন আমি একটি প্লেটে নামিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে এই উচ্ছে ডলাটা, খেতেও স্বাদ হয়েছে এই উচ্ছে ডলাটা। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে খাবে, দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। আমি প্লেটের মধ্যে পুরোটাই আমি উচ্ছে ডলাটাকে নামিয়ে নিয়েছি। এখন আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরাও এইভাবে সুন্দর করে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে তোমাদেরও ভালো লাগবে। তো এখনকার মতন বাই, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। তো তোমরা সবাই খুব খুব ভালো থেকো। তো এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সবাইকে।